যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাণ্ডব চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যার কারণে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বলয় নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসন। আর যুক্তরাষ্ট্রের এই সংস্কার পিছনে প্রধান ভূমিকা পালন করছে ইরান, এমনটাই অভিযোগ ট্রাম্প প্রশাসনের। তাই তো ইরানকে সঠিক সময়ে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিডিএক্সে। তবে কি ঘটনার সূত্রপাত 2023 সালের নভেম্বরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নৃশংস হামলার জবাবে লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতে হামলা চালানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে মুসলিম দেশগুলোকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। খামেনির ডাকে সাড়া দেয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় হুতিরা। সেই থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের তাণ্ডবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা যায় ইরান সমর্থিত বিদ্রোহ গোষ্ঠীটির। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বলয় বৃদ্ধির দিকে মনোযোগ দেন। গত মার্চে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঠেকাতে লোহিত সাগরে মার্কিন কেন্দ্রীয় কমান্ডোকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশনা দেন ট্রাম্প। শুরু হয় ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধ্বংসলীলা, তবে পাল্টা জবাবও দেয় হুতিরা। সম্প্রতি হুতিরা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় লোহিত সাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিস ট্রুম্যানের একটি যুদ্ধবিমান। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, F-8 সুপার হর্নেট মডেলের এই যুদ্ধ বিমানটির রণতরী থেকে অপারেশন পরিচালনার মুহূর্তেই ডুবে যায় লোহিত সাগরে, যার মূল্য প্রায় $60 মিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে হুতি বিদ্রোহীরা জানায়, মার্কিন রণবাহী রণতরীটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুতিদের এমন তাণ্ডব দেখেই দিশেহারা অবস্থা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইয়েমেনের বিদ্রোহী সংগঠনটিকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে ইরান, এমন অভিযোগ মার্কিন প্রশাসনের। তাই তো ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিডিএক্সের। ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এই মন্ত্রী বলেন, হুতিদের প্রতি ইরানের প্রাণঘাতী সমর্থন অব্যাহত রয়েছে। আপনারা ভালো করে জানেন মার্কিন সামরিক বাহিনী ঠিকই করতে পারে। আমরা সঠিক সময় এবং স্থান থেকেই আপনাদের জবাব দেব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে 1 মে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পারমাণবিক ইস্যুতে তেহরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দেন। তার দাবি, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসে তাহলে নেতানিয়াহুর সহায়তায় মার্কিন প্রশাসন খামেনির দেশটিতে সামরিক অভিযান চালাবে।